গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করে চাটা খাওয়া কমপ্লিট করে চান টান করে দেখো সোজা চলে এসেছি ছাদে। আর আজকের ভিডিওটা ছাদের থেকে স্টার্ট করলাম। আর আজকেও কিন্তু রোদ্দুর বেরোয়নি, মেঘলা মেঘলা আকাশ, তবুও ছাদে জামা কাপড়গুলো নিয়ে এলাম। এই কদিন কিছুতেই জামা কাপড় শোকাচ্ছে না, শোকালেও বর্ষাকালের জামা কাপড় দেখবে ঠিক করে যদি না শোকায় কেমন একটা বাজে গন্ধ বেরোয়। তো আজকে দেখলাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, মেঘ করে আছে, আর অনেকটাই যেহেতু জামা কাপড়, ওই জন্য ভাবলাম ছাদে মেলে দিই। আর ছাদে মেলে দিলে কি জানো তো, বেশ কিছুক্ষণ যদি থাকে তো সব শুকিয়েও যায়। আর এদিকে বাবা ওপরের ছাদে ফুল তুলছিল, তো বাবার ফুল তোলা হয়ে গেছে, তো বাবা ফুলটা নিয়ে আর কি দেখলেন নিচে চলে গেল। আর মায়েরও চান করা হয়ে গেছে, মা এবার পুজো করে নেবে। আর সকালের খাওয়া দাওয়াও করা হয়ে গেছে। সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে আর কি ছাদে এসছি। ওই এখন 10টা মতো বাজে। চান করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আসলে মেঘ মেঘ করছিল, তো ভাবলাম ছাদে যাব কি যাব না, তো এটা ভেবেই আর কি দেরি করে আসা। আর এই যে দেখো জামা কাপড় সব মেলে দেওয়া হয়ে গেছে। এদিকটাতে অনেক জামা কাপড়ই ছিল। আর রোদ্দুর কিন্তু নেই, পুরো মেঘলা। দিয়ে তো গেলাম, কিন্তু বৃষ্টি যদি এক্ষুনি বৃষ্টি আসে তাহলে আর তুলবো না, ভিজলে ভিজুক। আর এই দেখো বৃষ্টির জলে গাছগুলো দেখেছো কি সুন্দর হয়েছে, পুরো মেঘলা। আর যদি বৃষ্টি না আসে তাহলে কিছুক্ষণ থাকলেই আর কি শুকিয়ে যাবে। আর দেখো সকাল সকাল চান টান করে ছাদে চলে এসেছি, এসে জামা কাপড়গুলো তো মেলে দিলাম, দিয়ে এখন একটু উপরের ছাদটায় এসেছি। আর পুরো মেঘ মেঘ করে আছে, তবু জামা কাপড়গুলো দিলাম। অনেক জামা কাপড় তো নিচে দিলে শুকাচ্ছে না। আর এরকম মেঘ করে থাকলেও যদি 1-1.5 ঘন্টা থাকে তো শুকিয়ে যাবে। আর যদি বৃষ্টি আসে তো আসুক, বৃষ্টিতে ভিজবে জামা কাপড়গুলো, আর কি হবে, বারবার তো তুলে নিয়ে যাওয়া যাবে না। দেখা যাক কি হয়। আর সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে চান টান করে খেয়ে দিয়ে অনেকক্ষণ পরেই আর কি উপরে এসছি। তো এখন নিচে গিয়ে আর বাবা ফুল তুলে নিয়েছে, সব বাবা ফুল তুলে নিয়ে গেছে। আর আমি এখন উপরে এসছি একটু দেখতে, বাবা সব গাছ টাছ কেটে দিয়েছে। দাঁড়াও তোমাদের দেখাই, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। দেখছো অনেক ফাঁকা ফাঁকা লাগছে না, কারণ গাছ কেটে দিয়েছে, পেয়ারা গাছটা সব কেটে দিয়েছে, কারণ পুরো জঙ্গল মতো হয়ে গেছিলো। চলো দাঁড়া, এই দেখো এখানে যে গাছটা ছিল, এরকম দেখেছো ওই যে গাছের গোড়াগুলো পড়ে আছে, এখানের গাছ কেটে দিয়েছে। তারপরে ওই যে পেয়ারা গাছ কেটে দিয়েছে। আরও চলো উপরে দেখাই, এই দেখো, ঠিক আছে, এই দেখো পেয়ারা গাছ কেটে দিয়েছে। ওদিকে সব গাছ টাছ কেটে একদম পুরো ফাঁকা করে দিয়েছে। নিম গাছ কেটে দিয়েছে। তারপর আর এই দেখো আমাদের কারি পাতা গাছ, এটা এদিকেও সব কেটে দিয়েছে। এদিকটা একটু কম কেটেছে, ওদিকটাই বেশি কেটেছে, মানে এদিকটাতে বেশি কেটেছে। আর এই দেখো আকাশটা কেমন লাগছে, পুরো মেঘ করে আছে। আর দেখো ছাদ থেকে নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখছি অভি বাজার নিয়ে চলে এসছে। তো এখন এখানে নিয়ে এসছে মটন। আর এই কদিন তো আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছিল, ওই জন্য আজকে মটন নিয়ে এসছে। আর তাছাড়াও আজকে একটা মানে ভালো খুশির খবর, ওই জন্য আর কি মটন নিয়ে এসছে। তো যাই হোক, সেই খবরটা তোমাদের সাথে পরে শেয়ার করব, ওটা মাই বলবে পরে। আর এখন এখানে মটনগুলোকে আর কি ভালো করে বেছে নেব, কারণ অনেক লোম তারপরে নোংরা এটা সেটা তো থাকে, তো সেগুলোই আমি আর কি এখানে বসে বসে বাছছি। তো বেছে টেছে নেওয়ার পরে তারপর আর কি সবজি টবজি কেটে নেব, মানে যা যা লাগবে সেগুলো আর কি কেটে নেব। তো চলো এখন মটনটা বেছে নিই। আর মা ওদিকে হচ্ছে কাজ করছে বলতে মা ওদিকে পুজো করতে বসেছে, আর মায়ের তো পুজো করতে অনেকটাই সময় লাগে জানো। তো চলো মটনটা বেছে নিই। আর এদিকে দেখো মটন আনার সাথে সাথে তার সাথে এক ট্রে ডিম নিয়েও চলে এসছে।
আর এখান থেকে মা 3টে ডিম নিয়ে আর কি সিদ্ধ করে নিয়েছে, সকালবেলা আর কি খাওয়া হবে। ডিম ছিল না বাড়িতে, একটাই ছিল। আর এখন আমি ডিমগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তা না হলে বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে। ওই জন্য এখন এগুলোকে সব ঠিক করে গুছিয়ে রাখছি। আর সকালবেলা তো সবারই খাওয়া হয়ে গেছে, তো সকালে আজকে মা সম্বর করেছিল, আর হচ্ছে ডিম সেদ্ধ ছিল, আর রুটি। তো এখানে দেখো ডিমগুলো ফ্রিজে সব রাখা হয়ে গেছে, এখন আমি এগুলোকে বাইরে রেখে দিয়ে আসবো, মানে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তো চলো তারপরে সবজি টবজি কেটে নেব। আর এখানে দেখো এখন মাংসটাকে এবার ম্যারিনেট করে রেখে দেবো, কারণ মাংস অনেকক্ষণ ধরে যদি ম্যারিনেট করা থাকে না, তাহলে কিন্তু বেশ সফট হয়, চিকেনও তাই মাটনও তাই। তো আমি এখন একটু টক দই আর হচ্ছে হলুদ, তেল এইগুলো আর কি মাখিয়ে নেব, তারপরে মশলাটা আর কি পরে করে তারপরে মাখাবো। আপাতত এগুলোই মাখিয়ে নেব। তো চলো এখন এগুলো মাখিয়ে নিই। আর দেখো টক দইটাও নিয়ে এসছে আসার সময়, কারণ টক দই ফ্রিজে ছিল না বলতে ছিল, ওটা অনেক দিন হয়ে গেছে বলে ওই জন্য আরেকটা নতুন নিয়ে এসছে। আর এখন এখানে এই যে সব কিছু দিয়ে নিচ্ছি, নিয়ে এটা ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেকের বেশি রেখে দেবো, তারপরে গিয়ে রান্নাবান্না হবে। আর এদিকে মাংসটাকে ভালো করে ম্যারিনেট, আর দেখলাম আজকে মাংসটা না বেশ ভালোই দিয়েছে। আর এই যে দেখো মা এখানে বসে পুজো করছে, তো সেটা একটু তোমাদের দেখালাম। আর ওদিকে বাবা আর অভি বসে একটু কথা বলছিল, আর আমি এদিকে বসে এখন সবজিগুলো কেটে নিচ্ছি, মানে মাংসে যা যা লাগবে সেগুলো আর কি কাটাকুটি করছি। আর সকালবেলা কিছুটা সবজি মা কেটে নিয়েছে, তো আজকে কি কি রান্নাবান্না হয় সবটাই তোমাদের দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে দেখো আমার এখানে মাংসের জন্য একটু বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর আলুগুলো না বেশ ভালো ছিল, মানে ভালো সাইজের আলু ছিল। তো এখন আলু কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুন এগুলোকে ছাড়িয়ে নেব। আর রসুন ছাড়াতে তো বেশ অনেকটাই সময় লাগে। আর এই যে দেখো সব মশলা টশলা ছাড়িয়ে ধুয়ে মিক্সিতে মশলাও করে নিয়েছি। তো এখানে আদা, পেঁয়াজ আর রসুন 3টে একসাথে আর কি পেস্ট করে নিয়েছি। আর মাংসটাকে ম্যারিনেট করা ছিল, তো সেটার মধ্যেই এটাকে এখন ঢেলে ভালো করে আর কি মাখিয়ে নেওয়ার পরে তারপরে আর কি রান্নাবান্না করব। আর এদিকে বলতে বলতে দেখো রান্নাঘরে চলে এসেছি, এসে এখন আগে মাংসের আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, অনেক জামা কাপড় বলতে মা এদিকে মেশিনে জামা কাপড় আর কি কাচতে দিয়েছে। আর সকালবেলা তো দেখলে যেগুলো আর কি চান টান করেছিলাম, একটা দুটোই হাতে ধোয়া মতো ধুয়ে দিয়েছিলাম। আর বাইরেটা দেখেছো আজকে বেশ ঝলমলিয়ে ভালোই রোদ্দুর বেরিয়েছে। আর এই যে এদিকে মেশিনে কাচাকোচা চলছে, বুঝতে পারছো, এই দেখো কীরকম ঘুরছে। তো মেশিনে অনেকটাই জামা কাপড় দিয়েছে। আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, চলো আলু টালু। আর এই যে এদিকে মাংসটাকেও বসিয়ে দিয়েছি। আর মাংসটাকে একটু সাদা সাদা মতো দেখতে লাগছে না, কারণ এখনও লঙ্কা টঙ্কা দিইনি, কারণ বাবা যেহেতু ঝাল খায় না, ওই জন্যই লঙ্কাটা আর কি পরে দেব। আর ওদিকে মা সব রান্নাবান্না করেই রেখেছে, মানে ভাত আরও যেসব সবজি চাটনি এগুলো হয়েছে, তো সেগুলো আর কি মায়ের করা হয়ে গেছে। আর মাংসটা শুধু আর কি আমি করছি, কারণ মা বাড়িতে নেই, মা আর বাবা একটা দরকারে আর কি গেছে। তো চলো মাংসটা পুরো করে নিয়ে তারপরে আজকে কি কি রান্নাবান্না হয়েছে সবটাই তোমাদের দেখাবো। আর বাইরে না বেশ ভালো রোদ্দুর উঠেছে, দেখেও বেশ ভালো লাগছে। আর দেখো রান্নাবান্না সব কমপ্লিট প্রায়। তো এদিকে মা করেছিল থোড় ভাজা, আর এইটা সকালে হয়েছিল এটা সম্বর, এটার মধ্যে লাউ, তারপর বরবটি, আরও কি কি সব সবজি দেয়া ছিল। আর এটা ডালও আছে। আর হচ্ছে এদিকে হচ্ছে আমের চাটনি, এটা কিন্তু পাকা আম না, কাঁচা আমের চাটনি, এটাও মা করেছে, শুধু মাংসটা আমি করেছি। তো চলো মাংসটার ফাইনাল লুক দেখাই। তো এই দেখো মাংসটা একদম হালকা পাতলা, বেশি আর কি রিচ নয়, একদম হালকা পাতলা। আর এই যে মা এখন এটার মধ্যে গরম মশলা ছড়িয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ এখনও ফুটছে কিন্তু মাংসটা, মানে সবে কুকারের মুখটা আর কি খুললো। তো দেখতে কেমন হয়েছে জানিও কমেন্ট করে। মটনের ঝোল, মটনের ঝোল আজকে স্পেশাল দিনে স্পেশাল ঝোল। স্পেশাল দিনটা কি বলবো পরে,
এটার সঙ্গে একটা ফ্রি। ঠিক আছে, সব কিছু হয়েছে কিনা একটু দেখে নি। বাবা, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আজকে একদম ঘুম দিয়েছি টানা সন্ধে পর্যন্ত, একটা দারুণ ঘুম দিয়েছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন দেখো ভুট্টা ছাড়াতে চলে এসেছি, কারণ সন্ধেবেলা একটু ভুট্টা পোড়া খাবো। আর মা বাজার থেকে না এই ভুট্টাগুলো আনে, দারুণ কচি কচি হয়, কিন্তু কিছু কিছু ভুট্টার না ছাড়ালে দেখি ভুট্টার দানাগুলো একটু কম হয়, মানে কিছু কিছু ফাঁকা ফাঁকা টাইপের থাকে, কিন্তু ভুট্টাগুলো খুবই কচি। তো দেখো এখন আমি ভুট্টা পুড়িয়ে নিচ্ছি গ্যাসের ওপরে, ওই রুটি ছ্যাঁকা যে জালতি ওটাকে বসিয়ে দিয়ে তার উপরেই আর কি তিনটেই দিয়ে দেব। বাবা খায় না ভুট্টা, মা আমি আর অভি তিনজনে খাবো। তো এটাকে এখন ভালো করে পুড়িয়ে নেব। আর দেখো কেমন বাজির মতন ফটফট করে ফাটছে, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যেন বাজি ফাটছে। তো চলো ভুট্টাটা ভালো করে পুড়িয়ে নিই। আর ভুট্টাটা পোড়াতে গিয়ে না মানে ভিডিও এক হাত দিয়ে ফোনে ভিডিও করছিলাম, করতে গিয়ে দেখি একটা ভুট্টা না একটু বেশিই পুড়ে গেছে। আর এদিকে দেখো লেবু আর বিট লবণ নিয়ে নিয়েছি, এটাকে মানে ভুট্টার গায়ে মাখাবো বলে। তো ভুট্টা কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভুট্টাটা খেতে গিয়ে আমার কি অবস্থা হয় সেটা তোমরা ভিডিওর শেষেই দেখতে পাবে। আর ও এখন এটাতে লেবু আর বিট লবণ মাখিয়ে দিচ্ছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো ভুট্টাটাতে যেই কামড় দিতে গেলাম অমনি ভুট্টার ডান্ডাটা ভেঙে গেল, তো সেটা নিয়ে আর কি হাসছিলাম। তো চলো আজকের মতন